This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটু রাজনৈতিক কথাবার্তা বলবো। সেটা হচ্ছে কি, ভারতবর্ষ আর কি, আমাদের ভারত মাতা, এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী তারা তাদের প্রার্থীদেরকে দাঁড়া করায় বা জনপ্রতিনিধি মানে নির্বাচিত হয় এবং মানুষ ভোট দেয় আর কি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, সমস্ত জায়গায় আমি ভোট হতে দেখেছি আর কি। বাইরের চিকিৎসা সুবাদে আমি ব্যাঙ্গালোর বা এই সমস্ত জায়গায়ও গিয়েছি আর কি। কিন্তু সেখানে মানে অন্যান্য রাজ্যে বিভিন্ন ধরনের মানে পলিটিক্যাল পার্টি আছে, কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গলের মতো এত ঝামেলা হয় না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যেগুলো আমরা নিজের চোখে দেখেছি সেগুলো আমরা বলি, এবং যেটা দেখা যায় কোনো ঝামেলা হয় না। ভোট হচ্ছে বলে মনে হয় না, মানে হোর্ডিং প্লেস, হোস্টিং, মানে ফ্লেক্স, এই সমস্ত কিছুতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন ভর্তি হয়ে যায় ভোটের আগে এত খরচা। সেই খরচাগুলো যদি মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকরা মানে গরিবদেরকে মানে খাওয়ানো থেকে শুরু করে তাদের বাসস্থানের জন্য কাজে লাগাতো, তাহলে অনেক বেটার হতো আমার মনে হয়। মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, যে কোনো দল, তাদের যে খরচাটা করছে পার্টি ফান্ড থেকে, মানে ভোটের সময় ফ্লেক্স, হোর্ডিং ফোর্ডিং এই সমস্ত কিছু লাগিয়ে, সেটা না করে যে যার বাড়িতে সমস্ত দল যেত, সাধারণত অর্ডিনারি পাবলিকের কাছে, এবং মানুষ যাকে ভালো লাগতো তাকে ভোট দিত। এবং সেই টাকাটা প্রত্যেকটা রাজনৈতিক দল যদি সাধারণত গরিব মানুষের জন্য খরচা করতো, তাহলে কিন্তু মানে এমন কোনো আর ইয়ে হতো না। তো যাই হোক বন্ধুরা, এবার আসি মেন বিষয়বস্তুতে। সেটা হচ্ছে কি, মানে উঁচুতলার যে সমস্ত নেতা মন্ত্রীরা, তারা কি করছে, ফায়দাটা লুট করে প্রত্যেকটা দলের আর কি। আর নিচুতলা কর্মীরা কিন্তু মারামারি করে একে অপরের সঙ্গে শত্রু হয়, জেল খাটে, এবং তাদের লাইফটা নষ্ট হয়ে যায়। এর আগে আমি অনেকগুলো ভিডিও এরকম করেছি। কিন্তু কিছু কিছু নিচুতলার মানুষ, তারা সচেতন বলতে কোনো কিছু তারা হয় না। ওই দুই চারটে হয়তো দেখা গেল মানে ভোটের সময় কিছু হাত খরচা দিল বা অন্য কোনো কিছু পেলো, সেটা নিয়ে তারা সন্তুষ্ট থাকে এবং তারা তার নিজেদের মধ্যে মারপিট করে, খুনাখুনি করে আর কি। এইবার কি হয়েছে বন্ধুরা, এখানে এই ঘটনাটা আগে বলি, তারপরে আমি বলি সলিউশনটা কি আছে। তাতে কিন্তু অনেকগুলো মানুষের জীবন বেঁচে যাবে, অনেকগুলো পরিবার বেঁচে যাবে। বর্ধমানে ঘটনাটা ঘটেছে। 1 নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত সহ 13 জনকে বর্ধমানের যে কোর্ট রয়েছে আর কি, সেই কোর্ট একটা রায় শুনিয়েছে, তাদের হয়তো একটা সাজা হবে। মানে রায় শুনিয়েছে, সাজার রায় এখনো মানে রয়েছে, কিন্তু সাজা হতে পারে, কি হয়তো হয়ে যাবে। এবং ঘটনাটা কি ঘটেছিল, ইংরেজি 5/9/2017 সালে সন্ধ্যা পাল নামের একজন অভিযোগ করে যে তার স্বামী দেবু পাল বর্ধমানের 1 নম্বর ব্লকের একটি পাড়ায় মানে বসেছিল আর কি, একটি চা দোকানে। সেই সময় বেশ কিছু মানুষ রাজনৈতিক কারণে প্রচন্ড ভাবে তাকে মারধর করে। এর ফলে দেবুবাবুর চোখের গুরুতর আঘাত লাগে, এবং তার ভিত্তিতে এই কেসগুলো হয় আর কি। এরপর তাদের এখনো সাজা বা পানিশমেন্ট মানে শোনানো হয়নি, শোনানো হবে। তো এই হচ্ছে কি কেস, কিন্তু এটা দোষী সাব্যস্ত হয়ে গেছে। দোষী সাব্যস্ত হয়ে গেলে তাকে হয়তো পানিশমেন্ট শোনাবে। এরপরে প্রসেস অনুযায়ী হয়তো তারা লোয়ার কোর্ট থেকে হয়তো হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি একই রকমের যে রায় মানে যেটা আছে সেটাই বহাল রাখে, তাহলে তাদের পানিশমেন্ট হবেই। তারা যাবজ্জীবন জেল হবে, এবং জেলে তারা পচে মরবে। শুধুমাত্র এই 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 যে এই ঘটনাটা ঘটেছে আর কি, সেই ঘটনাটা আর কি 1 নম্বর ব্লকের সভাপতি, এবং এরা সকলেই যে রুলিং পার্টি আর কি আমাদের বর্তমানে পশ্চিমবাংলা আছে তাদের সদস্য, ঠিক আছে, এবং একজন ব্লক সভাপতি আর কি। তো এবার একটা কথা বন্ধুরা বলি, আমাদের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই তিনটে জিনিস রয়েছে। জুডিশিয়ারি হচ্ছে হাইয়েস্ট স্তম্ভ। সেখানে কিন্তু যতই যাই কিছু বলুক, এখনো কিন্তু জুডিশিয়ারি সিস্টেমের 95% মানুষ কিন্তু এখনো, জুডিশিয়ারি যারা সম্মানীয় জাজরা রয়েছে তারা ভালো রয়েছে বলে, এবং তারা গরিবের দিকে তাকায় বলে তারা বিচারটা পায়। এই যে ঘটনাটা ঘটেছে আজকে, সেই ঘটনার ফলে আমরা বন্ধুরা দেখতে পাই, এই যে যারা এখন মানে জেলের মানে আসামি সাব্যস্ত হয়েছে, এবং এদেরকে মানে সাজা শোনানো হবে আর কি, যে টোটাল 13 জন রয়েছে। এই 13 জনের ছেলে মেয়ে, বউ বাচ্চা সমস্ত কিছু রয়েছে। এবার যদি এই রায়টা হয়, এরা কত বছরের জন্য জেলের ভিতরে যাবে বা সাজা খাটবে, তাহলে এদের লাইফটাই পুরো শেষ হয়ে যাবে। তাই জন্য বন্ধুরা, আমি বারবার বলে আসি,
উঁচু তালার নেতা মন্ত্রী এমপি এমএলএ থেকে শুরু করে এরা কিন্তু ফায়দা লুটবে, এরা কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা দল কিন্তু এক, যতই যাই কিছু বলা হোক। তাহলে নিচুতলা কর্মীরা কেন আপনারা একে অপরের সঙ্গে মারপিট খুনাখুনি এগুলো করবেন? আপনাদের পরিবারের দিকে তাকান, আমাদের বাবা মার দিকে তাকান। কোনো পার্টি কাউকে কিছু দেবে না। একটা কথা আমি আপনাদেরকে সবাইকে বলি, যারা বিভিন্ন দলের কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, আমিও নিজে একটা দল করতাম, আমি বলতে অসুবিধা না, আমিও টিএমসিপির সঙ্গে যুক্ত ছিলাম। এখন মানে আদর্শ ভালো লাগতো আগে মমতা ব্যানার্জির, সেই অনুযায়ী দলটা আমি করতাম। কিন্তু এখন আমি কোনো দলই থাকি না, দল থেকে বেরিয়ে এসেছি। কারণ দেখলাম চারদিকে যে অশান্তি গন্ডগোল সমস্ত কিছু হচ্ছে, তাতে আমার নিজের পরিবারকে আমাকে নিজেকে দেখতে হবে। তাতে এই সমস্ত ঝোট ঝামেলাতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ অন্যায় অবিচার একটা জিনিস আছে, সেটাকে যখন আমি মেনে নিতে পারবো না তখন সেখান থেকে আমার সরে আসা ভালো। এটা উচিত প্রত্যেকটা মানুষকে। এবার আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনোদিন কোনো মা, আমি নিজে আমার নিজের যে ওয়ার্ডে আর কি, সেখানে আমার এক কাকিমা মেম্বার হয়েছেন, তাকে টিএমসিপির হয়ে মেম্বার দাঁড় করিয়ে আমি নিজে ভোটে জিতিয়েছি। ঠিক আছে? তো যাই হোক, তার আদর্শ ভালো লাগতো আমার। আগে আমাদের যে চিফ মিনিস্টার রয়েছে সেই হিসাবে আমি ইয়ে করতাম, কিন্তু এখন দেখলাম যে তিনি সমস্ত দিক থেকে সৎ, ওকে রয়েছে সব দিক থেকে। কিন্তু দেখা গেলো অন্য যারা রয়েছে তারা নানা রকমের যে একটা উচ্ছৃঙ্খলতা ক্রিয়েট করার সৃষ্টি করছে, তাইলে আমি ভাবলাম যে আমি সেখান থেকে সরে আসা ভালো। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন যুক্ত নয়, নিজে একা বাড়িতে বসে থাকি, নিজের কাজকর্ম করি, ব্যাস নিজের পরিবারের দিকে ধ্যান দিই। এবং প্রত্যেকটা মানুষকে এটা করা উচিত। তার কারণটা হচ্ছে কি, আগে আপনার পরিবার। এই যে আজকে 13 জনের শাস্তি হয়েছিল, এর আগেও একটা দেখেছিলাম আমরা, কাউন্সিলর শুদ্ধ, মানে সেই ভিডিওটা আছে, বন্ধুরা দেখে নেবে, তাদের যাবজ্জীবন শাস্তি হয়েছে। তো ওই পরিবারগুলোকে কিন্তু এই নেতা মন্ত্রীরা কেউ দেবে না। কারণ আমি এই যে যে ঘরে সংসার করে সেই ঘরটার সম্বন্ধে ভালো করে জানি। আমি এই ঘরে সংসার করেছিলাম, আমিও জানি যে কি রয়েছে। কোনো নেতা মন্ত্রী, কোনো এরা কেউ কাউকে নিচের তলার কর্মীদের দেবে না। এই যে এরা জেলে, ধরুন এই দোষী সাব্যস্ত হয়েছে বা হবে, পানিশমেন্ট শোনাবে, তারপরে কি হবে, সামনে ভোট আসছে বিধানসভা, এবং এই যে বড় বড় নেতা মন্ত্রীরা দুই একদিন এদের সঙ্গে ছিল, এবং মানে এরাও কিন্তু এবার এখান থেকে দূরে সরে যাবে। কারণ ওরা আবার নতুন কোনো কাউকে খুঁজবে, কেন তাদেরকে ভোট বৈতরণী পার করতে হবে। এবং ভোট বৈতরণী পার হওয়ার পর এই নেতা মন্ত্রীরা কিন্তু টোটালি পুরো আবার ভোটে জিতে যাবে, জিতে গিয়ে অথবা হেরে যাবে, যাই কিছু সামথিং, সেটা পাবলিক ডিসাইড করবে। তারপরে কি করবে, এই যারা জেল খাচ্ছে তাদের কোনো ধারে কাছেও থাকবে না। সাফার করবে কারা? আপনি তো জেলের ভিতরে চলে গেছেন, আপনার তো লাইফটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের বউ বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু শেষ হয়ে যাবে। তাদের চলার পরিস্থিতি থাকবে না। কারণ একটা পরিবারে যখন আর্নিং মেম্বার থেকে শুরু করে একজন খুঁটি যখনই সে কোনো কিছু একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে একটা খাঁচার মধ্যে, তার পরিবারটা পুরো ছন্ন ছাড়া হয়ে যায়, তার পরিবারের আর্নিং নষ্ট হয়ে যায়। এখন এই যে বড় বড় লেকচার দিচ্ছে এই নেতা মন্ত্রীরা, দেখতে পারবে না, হয়তো 2-4 দিন, হয়তো 2-4-5 কেজি হয়তো জিআর চাল ফাল এনে দেবে বা কিছু একটা দিয়ে দেবে, তারপর শেষ। আরো হয়তো কনভিন্স করে তাকে হয়তো আবার রাজনীতি কোর্টে নামিয়ে দেবে, তার জীবনটাও শেষ করে দেবে। তাই জন্য আমি সবাইকে একদম হাম্বেল রিকোয়েস্ট করব, প্রত্যেকটা দলের কর্মীদেরকে নিচু তলার, যে আপনারাই কিন্তু ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে বুথ স্তর থেকে আপনারা রাজনীতি করে প্রত্যেকটা দলকে জেতান। তাই জন্য আপনাদেরকে বলবো, আপনারা কোনো নেতাদের, এমপি এমএলএ কোনো নেতাদের কথা শুনবেন না। আপনারা আপনারা শুধুমাত্র নিজেদের পরিবারের কথা শুনুন, নিজেদের বাবা মা, নিজেদের পরিবার, মানে ছেলে মেয়ে সন্তান ভাই বোন, এদের কথা শুনুন। যাতে করে যাতে করে এদের কথা শুনলে যাতে করে কি করতে পারে, মানে আপনার পরিবারটা বেঁচে যায়। কারণ এই রাজনীতি কিচ্ছু নেই, আপনাকে কোনো সরকারি চাকরি, কোনো স্থায়ী পদে আইপিএস আইএস ডাব্লিউবিসিএস করতে পারবেন না। আপনাকে পড়াশোনা করে আইপিএস আইএস ডাব্লিউবিসিএস এবং ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে। আপনাকে জোর দিলে, একটা জোর হয়তো টেম্পোরারি একটা চাকরি দিল, সেখানে দেখা গেলো 3 মাসে আপনার মাইনে পেলেন না, যেটা এখন হচ্ছে অনেক। মানে গভর্নমেন্টের যে সমস্ত অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখানে ক্যাজুয়াল চাকরি দিয়ে সেখানে 3 মাস 4 মাস পর মাইনা ঢুকে, এরকম এরকম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার জীবনটাই শেষ হয়ে যায়। এবং একটা মানে টেম্পোরারি মানে কর্মীর কাছে কোনো মানুষ তার মেয়েকেও বিয়ে দিতে চায় না। তাহলে আপনি যদি পার্মানেন্ট চাকরি পেতে চান, আপনাকে পড়াশোনা, যারা পড়াশোনা করছে লাইফ, যুবক সমাজ আছে, তাদের প্রতি বিশেষ আমার একটা রিকোয়েস্ট, তোমরা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো। কারণ মনে করবে এই পার্টির সাথে থাকতে থাকতে তোমার জীবন বয়স সমস্ত কিছু পেরিয়ে যাবে, তারপর তুমি কি করবে, তুমি কাজই পাবে না। কারণ তোমাকে বড় জায়গায় চাকরি পেতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে 9 থেকে 10 ঘন্টা। এবার রাজ্য সরকার ক্ষেত্রে যদি তুমি পড়াশোনাও না করো, তাহলে চাকরি পাবে না। আর সেন্ট্রালে তো সারা ভারতবর্ষের সঙ্গে তোমাদের কম্পিটিটিভ কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে পড়াশোনা না করলে তুমি কোনো কিচ্ছুই পাবে না। এটা তো গেল মানে লাইফ কেরিয়ারের ক্ষেত্রে। এইবার কি হলো, এই যারা জেলে যাচ্ছে তাদের পুরো পরিবার শেষ, প্লাস তারাও শেষ বন্ধুরা।
তার জন্য বলুন, নিচুতলার যে সমস্ত কর্মীরা রয়েছে আপনারা সবাই একে অপরের সঙ্গে, সিপিএম, বিজেপি, টিএমসি, কংগ্রেস, মানে আম আদমি পার্টি, যা যা পার্টি আছে, সমাজবাদী পার্টি, সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের একটা ব্যবহার করুন। সবাই একই মানে টেবিলে বসে চা খান, ভাইয়ের মতো থাকুন, একে অপরকে সাহায্য করুন। ঠিক আছে? ভোটের সময় যদি আপনারা দল করেন, হ্যাঁ আপনারা পাবলিকের কাছে যান যে ভাই আমার দলের এটা রয়েছে, এটা ভালো দিক রয়েছে, সবাই আপনাদের ভালো দিকটা পাবলিক এসে তুলে দেন, পাবলিক ডিসাইড করবে কাকে ভোট দেবে। কিন্তু আপনি যদি ওই যে একটা ও বিজেপি করছে, ও সিপিএম করছে, ও টিএমসি করছে, একে অপরের মধ্যে নেতারা ঝামেলাবাজি দিলে আপনারা মারামারি করলেন, বোম মারামারি করলেন, এবার অ্যাকিউজড হয়ে গেলেন, কোর্ট কিন্তু ছেড়ে কথা বলবেন, একটা জিনিস মনে রাখবেন, কারণ জুডিশিয়ারি সিস্টেমের উপরে কিন্তু কেউ নেই বন্ধুরা। তাই জন্য বলছি, নিচুতলার সমস্ত কর্মীরা ভাই ভাইয়ের মতো ব্যবহার করুন একে অপরের সঙ্গে। কোনো নেতা যদি ইনস্ট্রাকশনও দেয় ওই জায়গায় বুথ লুট করতে হবে, ওই জায়গায় মারামারি করতে হবে, এগুলো কোনোদিন করবেন না। সেই নেতার ইনস্ট্রাকশন শুনবেনই না আপনারা। তাতে করে আপনাদের পরিবারগুলো বেঁচে যাবে এবং মানুষের কাছে আপনারা খারাপ হবেন না। একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি আপনার ইমেজটা ঠিক রাখেন, মারামারি না করেন এবং লোকের মানে কোনো উচ্ছৃঙ্খল ব্যবহার না করেন, তাহলে মানুষও কিন্তু আপনাকে ভালো বলবে যে হ্যাঁ এই ছেলেটা বা মেয়েটার ব্যবহার ভালো, এই দল করলো, অন্য দল করলো, বা আমি এই দল করি কিন্তু সে অন্য দল করে, কিন্তু ব্যবহারটা ভালো। এইটা কিন্তু মেনে চলেন। কিন্তু উগ্রতামি বা অন্য উত্তেজিত ভাবে এটা করলে তাতে কিন্তু আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, যেটা অনেকগুলো পরিবার হচ্ছে অলরেডি বন্ধুরা। তো সুতরাং সবাই আশা করছি এই যে আমি যে জিনিসগুলো বললাম সেটা আপনারা আশা করছি অনুসরণ করবেন, যাতে করে আমাদের পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সর্বোপরি হচ্ছে পরিবারগুলো বেঁচে যায় বন্ধুরা। যে সমস্ত পরিবারগুলো আজকে বিনা কারণে জেল খাটছে, যে সমস্ত পরিবার মানে পরিবারের মানুষগুলো, এই শুধুমাত্র রাজনৈতিক, কিন্তু তাদের ফায়দা কিছু হয়নি, তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে তারা অর্থ ইনকাম করতে পারে। কি করবো, হয়তো একটা মানুষ কোন একটা দলে থাকলে কোনো গভর্নমেন্টের প্রজেক্টের একটা জিনিস চুরি করে সেখান থেকে 10 কোটি টাকা 30 টাকা মানে বাংলা ভাষায় ছেড়ে, হ্যাঁ ইয়ে করলো। কিন্তু আপনি ধরুন একটা ঘরের লোকের টাকা আসলো, সেখান থেকে 10,000 টাকা ঝেড়ে আপনি বললেন এই তুই 10,000 টাকা দে, তাহলে তো ঘর দেবো না দেবো না। তাতে কিন্তু আপনি লোকটার কাছে ভালো হলেন না খারাপ হলেন, আমার এই প্রশ্নটা উত্তর দিন। তা আপনি খারাপ হয়ে গেলেন, কারণ আপনি ওর থেকে 10,000 টাকা জোর জবরদস্তি দিলেন, ও কিন্তু মন থেকে দেয়নি। তাহলে আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন ও বলবে ওই তো ওই চোরটা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে ঘরটা নিয়েছে। কিন্তু আপনি যদি ভালো কাজ করেন যে কোনো কিছু ক্ষেত্রে, তাহলে কিন্তু লোক মনে রাখবে। মনে থাকুক আর না দাও, কিন্তু আপনার ব্যবহারটা সবার আগে। তাই জন্য এই মারামারি থেকে কাটাকাটি, সামনে ভোট আসছে 2026 সালে, কেউ কারোর সাথে নিচুতলা কর্মীরা করবে না। দেখবেন আপনার নিচুতলা কর্মীরা ঠিক হয়ে যান, আর বড় নেতা একটা দুটো থাকে, যে ভোটে দাঁড়ায় একটা থাকে। তাহলে সে যদি ইনস্ট্রাকশন দিল ভোট লুট করতে হবে, ওই করতে হবে, অমুক জায়গায় যাও, অমুকে মারো, অমুকে ধরো, তাহলে সেই কথা যদি শুনে আপনারা লাফান, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনারা একে অপরের শত্রু হয়ে গেলেন। যার ফলে এটা হচ্ছে, কিন্তু ওই নেতারা দেখবেন একটা দল ক্ষমতা আসলো, সে হয়তো হেরে গেল, এখন যে রুলিং পার্টি আছে সে কোনোদিন না কোনোদিন তো হারবে। তো সে হেরে যাওয়ার পর দেখা গেল সে কি করলো, তার আগে হয়তো যে জিদ্দু জিদ্দু তার মধ্যে ঢুকে পড়বে। তাহলে এবার কি করবে, কর্মীগুলো অবস্থা খারাপ হয়ে যাবে। কর্মীগুলো তো মানে ওরা তো শত্রুতা, আমি আপনাকে তো শত্রু করে দিল একে অপরের সঙ্গে, পাড়া পড়শির লোকের মধ্যে দিয়ে। তাই সেটা করবেন না প্লিজ, দয়া করে। মানে সমস্ত কর্মীরা ভ্রাতৃত্ববোধ, ভাই ভাইয়ের মতো থাকুন যে কোনো ধর্মের ক্ষেত্রে। তাতে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।